এই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কিছু করে, শুধু আল্লাহকে দেখানোর উদ্দেশ্য না থাকে, রিয়া যার মধ্যে থাকে, এই ব্যক্তিকে আল্লাহ তুচ্ছ করে ফেলেন, ছোট করে ফেলেন দুনিয়াতে, এটা নগদ শাস্তি। এমন ভাবে অপমান করেন, এমন ভাবে আল্লাহ তাআলা তাকে দম করে দেন, ছোট করে দেন, তার জীবনটা সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, অপমানিত থাকে, তুচ্ছ থাকে। চুল পরিমাণ কোনো ভালো কাজ করবো আর ফেসবুকে পোস্ট হবে না, এটা তো কোনোদিনই হতে পারে না। মক্কা শরীফ গেলাম আমি, আর একটা ছবি দেবো না ফেসবুকে, কেমন হয়? চাইতেই হবে, ঠিক না? একটা কলা দিলাম 5 জন মিলে একটা গরিব মানুষকে, ছবি তুলতে হবে 2-4-10টা, ঠিক না? ঠিক। এই যুগে আমলকে শুধু আল্লাহকে দেখানোর জন্য করা এটা কঠিন হয়ে গেছে। এই জন্য আপনারা জানেন 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার ভিতরে 3 ব্যক্তি হলো রিয়াকার, জাহান্নাম শুরুই হবে এদেরকে দিয়ে, এদের আগে কেউ জাহান্নামে যাবে না। কারি তেলাওয়াত করে, সবাই বাহবা দেয়, আল্লাহু আকবার বলে, মাশাআল্লাহ বলে। আল্লাহ বলবেন অনেক সুন্দর সুর দিছিলাম, কেরাত ভালো পাঠটা কি করছো? বলবে আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করে আসছে। আল্লাহ বলবেন বুঝছে, বাবা পাওয়ার জন্য করছো, লাইক কমেন্ট বাবা সব পাইছো, জাহান্নামে যাও। আলেম সাহেব কি করে আসছো? হ্যাঁ আল্লাহ এই যে এত ওয়াজ নসিহত করছে, এত কিছু করছে। আল্লাহ বলবেন কি জন্য করছো আমি জানি, যে জন্য করছো সেটা হয়ে গেছে, জাহান্নামে যাও খালি হাত। মুজাহিদ জিহাদ করে আসছো, কি করে আসছো? আল্লাহ জীবন দিয়ে দিয়েছে আপনার জন্য, জীবন আমার জন্য দাও না, বীর বাহাদুর এটা সেটা পাবা, সেগুলো পেয়ে গেছো, জাহান্নামে যাও। এই হাদিস থেকে বোঝা যায় কোন আমলকে মানুষের সামনে দেখানোর মানসিকতা এটা এমন একটা ভয়াবহ বিষয় যে এটা আখিরাতের শাস্তি অনেক ডেঞ্জারাস। কিন্তু আজকে আমরা বলতেছি দুনিয়াতেও শাস্তি হবে। যে হাদিসটা আমি বললাম সে হাদিসে তিরমিজি এবং আবু দাউদ বর্ণিত, সে হাদিসে মুসনাদ আহমদ বর্ণিত, সে হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে এই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কিছু করে, শুধু আল্লাহকে দেখানোর উদ্দেশ্য না থাকে, রিয়া যার মধ্যে থাকে, এই ব্যক্তিকে আল্লাহ তুচ্ছ করে ফেলেন, ছোট করে ফেলেন দুনিয়াতে, এটা নগদ শাস্তি। এমন ভাবে অপমান করেন, এমন ভাবে আল্লাহ তাআলা তাকে দম করে দেন, ছোট করে দেন, তার জীবনটা সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, অপমানিত থাকে, তুচ্ছ থাকে। এই হাদিস যখন বলছিলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার দু চোখ বেয়ে তখন পানি আসছে। ভয়, কত ভয়াবহ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে নিবেদন করবো ইবাদত, কিন্তু মানুষকে দেখার মানসিকতা যদি থাকে, 10,000 20,000 50,000 টাকা দিলাম আর হুজুরের কাছে চিরকুট দিয়ে দিলাম, হুজুর বললো অমুক সাহেব এটা দিছে, বলেন মারহাবা, সবাই চিৎকার করে মারহাবা। এই কালচার তো এখন ওয়াজ মাহফিলের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, ঠিক না? ঠিক। সেই মানুষ খুব কম যে মানুষটা দান করে বলে হুজুর কারোর কাছে বলার দরকার নাই, আমি যার কাছে বলতে চাচ্ছি সে আল্লাহ জানেন, আলিমুম বিযাতিস সুদূর। এই মানুষ পাওয়া যায় না। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। প্রকাশ্যে দান করা ভালো যদি সেটা অন্যকে উৎসাহে দেওয়ার উদ্দেশ্যে হয়। আর যদি আমার একটা ভাবসাব আসবে, ডানে বামে তাকাবো, সবাই আমার মুখের দিকে তাকাবে, বাবারে অমুকে এটা দিছে, তো শেষ, সওয়াব তো পাইলেন না, বরং উল্টা শিরকে আসগরের গুনাহ করে আপনি জাহান্নামে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা এমন ফিতনা কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আসছেন সবাই তার উম্মতকে দাজ্জাল করে সতর্ক করে গেছেন। কিন্তু দাজ্জালের ফিতনার চাইতে ভয়ের ফিতনা হলো উম্মতের মধ্যে শিরকে আসগরের ফিতনা। মানুষকে দেখানোর যে পাপ, এটা এরকম ভয়াবহ আকারে ছড়িয়ে যাবে, আজকে এটা ছড়িয়ে গেছে। এটার শাস্তি দুনিয়াতে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে সব কাজ করার তৌফিক দান করুন।